যার জন্য বাংলাদেশ কাঁদছে, যার জন্য গোটা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, ইন্টারন্যাশনাল ভাবে এমনকি নরেন্দ্র মোদীও সহানুভূতি জানিয়েছে। ওগো আমার ভাইরা, বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে, দেখেছেন না? হাসপাতাল থেকে হাসি মুখে বের হয়। ওরা কারা? ওদেরকে চিহ্নিত করা দরকার। ওরা তো তারা যারা বালুর ট্রাকটা বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই, তারা, ঠিক না বেঠে? এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে। এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী, বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে। তার মানে উনি অলরেডি কবর খুঁচার জন্য ব্যস্ত, ঠিক না বেঠে? এইগুলো আসলে নেতা নয়, এইগুলো খেতা। এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে। কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে, যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন, আপনার কাছে রুগী হয় কেমন, আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন, কত বেশি রুগী আসে? বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন, আসার পথে নতুন খবর কয়টা পেয়েছেন? বলল ডানে বামে তো অন্তত 20টা মতো পাইছি। বলছে সবগুলো আমার হাতের রুগী, সবগুলো। উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জ্যান্ত কত? রুগী এতে ভয় পাবে না খুশি হবে? বলেন, ভয় পাবে না খুশি হবে? কারণ সব যদি 20টে কবর দেখিস, তুই ভালো কথা কয় যে এই আশেপাশে যা দেখছেন জ্যান্ত ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী, তাইলে ওর একটা সান্ত্বনা পাবে যে না আলহামদুলিল্লাহ, তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে। কিন্তু ও বলতিস যে আসার পথে নতুন খবর কয়টা পাইছেন? বলছে 20টে। বলছে সব আমার হাতের রুগী, তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে? ওই নেতার অবস্থা তাই। আমরা যেখানে দোয়া করছি, ওগো রব, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। এমনকি নিমগাছ দিয়েছিল মক্কায়, যেখানে এখনো রয়েছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে। ওগো আমার ভাইয়েরা, সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে, তিনি বাংলাদেশের পক্ষে আপসীন নেত্রী ছিলেন। কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে, দাদাদের কাছে মাথা নত করে নাই, মাথা বিক্রি করে নাই, দেশ বিক্রি করতে চায় নাই, সত্য কথা স্পষ্ট করে বলেছে। কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতায়, যখন বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন, সামনে থেকে বলে উঠলো বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বলল তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না। তবে আমি তোমাদের ওই স্লোগান চাই না। তোমরা রাজপথ ছাড়ো নাই, কথাটা মিথ্যা। তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো। রাজপথ ছাড়ি না এই কথা বলবা না, স্লোগান চেঞ্জ করতে হবে। বস্তির পোলাপান দিয়ে রাজনীতি চাই না, এমন রাজনীতিবিদ চাই, এমন ছাত্র দল, এমন যুব দল চাই যারা লেখাপড়া করবে, যারা বই পড়বে, যাদের হাতে থাকবে কলম, যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে। বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এটা সম্পূর্ণ প্রতারণা। কারণ রাজপথ যদি ধরে থাকতে তাইলে বালুর ট্রাক আমার বাড়ির সামনে থাকতো না, ঠিক না বেঠে? এই জন্য উজ্জীবিত হওয়া দরকার। যারা ভুল বলে, ভুল কথা বলে, ভুল রাজনীতি করে, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? কারণ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আনলাম, এখনো যদি বৈষম্য চলে, এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে, এখনো যদি ষড়যন্ত্র চলে, এখনো যদি দাদাদের কথায়, দাদাদের কলম দিয়ে দেশ চলে, তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা।
দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? কথা কয় না? তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। বড় পণ্ডিত এরাই বড় বুদ্ধিমান, আর আমার আল্লাহ বলেছেন কেনা বেচা করো সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কোনো ব্যবসা করা, তোমাদের সাথে আর কোনো লেনদেন করা হবে। আমরা কি সেই দিন আসার পূর্বে লেনদেন করতে রাজি আছি? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। সত্যি রাজি? রাজি? লেনদেন করতে রাজি আছেন? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করে দেবে লেনদেন করে। দিতে হবে কি? বিআমওয়ালিকুম মাল ওয়া আনফুসিকুম জান। তো জান আজকে নেবো না, দরকারও নেই, মালটা দেন। এই হাত, ডাইন হাতটা একটু এরম করেন, হ্যাঁ মুট করেন। নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান। যুবকরা চলে যান, যার পকেটে যা আছে যুবকদের জন্যে দিয়ে দিবেন এই মাহফিলের জন্যে। আমি এখনো সঙ্গীত শোনানোর নিয়ত রেখেছি, যদি সময় পাই না শোনায় যাব না। আর প্রধান বক্তা আছেন যিনি সুললিত কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবেন। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000 দেওয়ার মতো এই যুব সমাজের এত সুন্দর আয়োজনে কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়? আমিও শরীক হয়ে যাচ্ছি, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। কি করে? আবুল কাশেম এই পোস্টারের খরচ সব দেশে, এবং আজকে লিল্লাহি তাকবীর। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, অন্তত যেন আল্লাহ না বলে টাকা চাইলি তা দিলি।